হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 197 ভিডিও পার্ট নাম্বার আজকে 16 করব। কোর্সে দেখি 20.1 থেকে লাস্ট ভিডিওতে আমরা 4 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এর মানে এটা যে ত্রিভুজের যে পরিসীমা আছে, মানে এটা 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 এই তিনটে বাহুর যোগফল তাদের যে মধ্যমা থাকবে মধ্যমার থেকে বড় হবে। প্রথমত আমরা কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে তিনটি বিন্দু নেব, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, আর এখানে একটি বিন্দু। এই তিনটা বিন্দু যদি যোগ করে নিই তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো। নাম দেব, এই বিন্দুটির নাম এ, এই বিন্দুটির নাম হচ্ছে বি, আর এই বিন্দুটির নাম দিলাম সি। এবার এ থেকে আমরা একটা মধ্যমা টানবো। যেহেতু এ বি সিটি পড়লে প্রথমে এ আসে, তাহলে এ থেকে যখন মধ্যমা টানবো তাহলে এ বি সি, তাহলে এটা হবে ডি। ডি বিন্দুতে ছেদ করলো। এবার এরপরে কে আসে, বি আসে, তাহলে বি থেকে একটা মধ্যমা টানবো। মনে রাখবে শীর্ষবিন্দু থেকে সবসময় মধ্যমা টানা হয়। তাহলে এ বি সি ডি এটা হবে ই বিন্দু। তারপরে সি শীর্ষবিন্দু থেকে আমরা যখন মধ্যমা টানবো, তাহলে যেটা এ বিতে ছেদ করলো সেটা হচ্ছে এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা লিখব, প্রথমে প্রদত্ত লিখব, যে ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ। এভাবে লিখতে পারি যে এ বি সি, এ বি সি একটি ত্রিভুজ। ওকে, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এখানে মনে করি লিখলে ভালো হতো, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এখানে আমি লিখে দিচ্ছি মনে করি, আগে মনে করি লিখবে, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এ যার মধ্যমা, মানে এবিসি ত্রিভুজেরই কথা বলেছে, তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর মধ্যমা তিনটি, এর মধ্যমা তিনটি। প্রথমে আমরা কোনটা বসাবো, এ থেকে ডি, তাহলে এডি একটা মধ্যমা। তারপরে এরপরে বিতে আসবো, তারপরে লিখব বিই, ও আর সি থেকে একটা মধ্যমা টেনেছি সেটা হচ্ছে সি এফ। পরস্পরকে পরস্পরকে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিই, যে কোনো একদিকে লিখব। চলো এখানে লিখে দিলাম, ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। তারপর আমরা এভাবে লিখতে পারি যে ডি ই এফ, ডি ই ও এফ যথাক্রমে ডিটা কার মধ্যবিন্দু দেখো বিসি, তাহলে লিখবো যথাক্রমে, যেহেতু ডি লিখেছি তাহলে ডি, যেহেতু লিখেছি ডি কার মধ্যে রয়েছে বিসি, তাহলে বিসি। ডির পরে ই নিয়েছে, তাহলে ই কার মধ্যে আছে এসি, তাই লিখবো এসি। ও আর এফ আছে এবির মধ্যে, তাই লিখবো এবি এর মধ্যবিন্দু। ওকে, এবি বাহুর মধ্যবিন্দু লিখতে পারি, এবি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এটা হচ্ছে আমার প্রদত্ত। এরপর আমরা লিখব প্রামাণ্য।
যেটা প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে? এখানে লিখে দিয়েছি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে আমরা দেখে দেখে লিখব যে ত্রিভুজের পরিসীমা পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এটা আমরা কোশ্চেন দেখে দেখে লিখব। তারপরে লিখব অর্থাৎ, এটার মানে কি? তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ। আমরা যদি সংকেত দিয়ে বোঝাই তাহলে কি বোঝাতে চাচ্ছে? যে এখানে বোঝাতে চাচ্ছি যে মধ্যমা তিনটির যোগফল। তাহলে মধ্যমা তিনটির যোগফল মানে পরিসীমাটি কি বড় হবে? ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির চেয়ে বড়। তাহলে ত্রিভুজের পরিসীমা কোনটা? দেখো, পরিসীমা হচ্ছে আমরা এ থেকে প্রথমে সোজা বি বিন্দুতে আসবো হেঁটে। তাহলে এ বি প্লাস, তারপরে বিতে আসলাম, বি থেকে সোজা সাইডে সাইডে হেঁটে যাব সিতে। এটাকেই বলা হয় পরিসীমা। আবার কি করব আমরা? সি থেকে এতে যাব, মানে যেখান থেকে শুরু করেছি হাঁটতে বিতে আসলাম, বি থেকে সিতে আসলাম, সি থেকে আবার এতে আমরা ফেরত যাব। তাহলে সি এ, এটা হয়ে গেল আমার পরিসীমা। এটা বড় হবে, দেখো বলেছে বড়। কার থেকে বড়? মধ্যমা তিনটির থেকে। তাহলে মধ্যমা তিনটে কী ছিল? প্রথমে এডি, তাহলে এডি যোগ করব। তারপরে মধ্যমা কী ছিল? এডি বিই প্লাস, তারপরে হবে আমার সিএফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এটার মানে এটাই দাঁড়াচ্ছে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এই যে মধ্যমা যে তিনটি আছে তার চেয়ে বড়, তার পরিসীমাটি বড়। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। এটা কিছু লেখার আগে আমি দেখে দিই তোমাদের পেজ নাম্বার 196-এ, ওকে, পেজ 196-এ প্রয়োগ 2-তে দেওয়া ছিল। কি দেওয়া ছিল? যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, এই যে এডি মধ্যমাটা যে আছে সেটা কি হবে? বাকি দুটো বাহুর থেকে বড় হবে। এই যে দেখো বাকি দুটো বাহু কি? এই শীর্ষবিন্দু থেকে যখন মধ্যমা টেনেছে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখো এই শীর্ষবিন্দু থেকে যখন মধ্যমা টানলো তখন কি এই দুটো বাহুর যোগফল এবি প্লাস এসি, দেখো এবি প্লাস এসি বড় হবে কার থেকে? এই মধ্যমার দ্বিগুণের থেকে। দেখো এডি, এই যে এডির সামনে 2 আছে, তাহলে দ্বিগুণের থেকে বড় বাকি দুটো বাহুর যোগফল, মানে এ আর বি যেখান থেকে মধ্যমাটা টেনেছি, মানে এই শীর্ষবিন্দু থেকে টেনেছি এইটুকু অংশকে যদি বাদ দিই তাহলে বাকি কটা থাকে? দুটো বাহু এ বি প্লাস এসি, এই দুটো যোগফল বড় হবে এডি মধ্যমা থেকে। শুধু এডির থেকে নয়, মানে দ্বিগুণের থেকে, মানে এটা দুবার যদি আমরা এই দাগটাকে দুবার নিই তারপরেও দেখবো যে এদের দুজনের যোগফলটাকে এই দাগটা কিন্তু বড়ই থাকবে। তাহলে আমরা জানি এই লাইনটা লিখতে পারি আমরা এখান থেকে। আমরা লিখব কি? যে ত্রিভুজ এবিসি এর তে, ওকে, তে আমরা কি করতে পারি? যে এই ত্রিভুজের মধ্যে দেখো যে এডি মধ্যমা, এই দুটো বাহু থেকে এ থেকে নিব। কেন? কেন কি প্রথমে এবিসিটি বললে এডি মধ্যমা পাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই দুটো এ শীর্ষবিন্দু থেকে যেহেতু আসছি, তাহলে বাকি যে দুটো বাহু আছে সেটা কি? এবি আর এসি, এটা নিব না, কিন্তু এটা তো এসে মধ্যমা, মানে এই মধ্যমাটা তো বিসির মধ্যে ছেদ করেছে, তাহলে বিসির মধ্যে ছেদ করেছে, এটা নেব না, তাহলে বাকি দুটো বাহু নেব। তাহলে আমরা কি লিখব? এবি প্লাস এসি। তাহলে এখানে লিখব এ বি প্লাস এসি বড় হবে কার থেকে? মধ্যমা এডির থেকে। শুধু এডির থেকে নয়, দ্বিগুণ এডির থেকে, যেটা আমরা দেখলাম। এটাকে আমরা 1 নাম্বার দেব। এটা পরে বুঝতে না পারলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি থিওরেমটা। তাহলে কি লিখব? আমরা জানি
যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর ওপর, তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বড়, তাহলে সেটা লিখবো বৃহত্তর, তাই না? সেটাই দেখাচ্ছে, দেখো বলছে আমরা জানি যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপরে যে মধ্যমা, তৃতীয় বাহু এটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটাকে তৃতীয় ধরি, তাহলে এর দ্বিগুণের কি হবে? বড়। এটাই বলেছে, দেখো তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর, এটা লিখলাম। ঠিক একইভাবে দেখো আমরা বাকিগুলো লিখব। আমরা এইভাবে লিখতে পারি যে অনুরূপভাবে এটা যখন আমরা এ শীর্ষবিন্দু ধরেছি তখন কিন্তু হয়েছে এ শীর্ষবিন্দু থেকে। এবার এ শীর্ষবিন্দু না ধরে এবার যদি আমরা বি শীর্ষবিন্দু নিই, তাহলে মধ্যমটা কোথায় ছেদ করলে? দেখো এসিতে, তাহলে এসিটা হচ্ছে আমার তৃতীয় বাহু, তাহলে এই দুটো বাহুর যোগফল, তাহলে এ বি প্লাস কী করবো? বিসি। এ বি প্লাস বিসি বড় হবে মধ্যমার দ্বিগুণের থেকে, তাহলে মধ্যমার নাম কি? বিই, তাহলে 2BE, এটাকে আমরা দেব 2 নাম্বার। এখানে মনে রাখার জন্য আমরা ব্র্যাকেটে লিখতে পারি 2 লাইন, সেটা হচ্ছে কোন শীর্ষবিন্দু থেকে? দেখো এবার কিন্তু বি শীর্ষবিন্দুকে টার্গেট করেছি, তাহলে লিখব বি শীর্ষবিন্দু থেকে, বি শীর্ষবিন্দু থেকে, বি শীর্ষ বিন্দু দিয়ে, এভাবে লিখতে পারি বানিয়ে, যে বি শীর্ষবিন্দু দিয়ে যায় বি শীর্ষবিন্দু দিয়ে যায় মধ্যমা, আমি একটু বানিয়ে লিখছি মনে রাখার জন্য, মধ্যমা সেটা কি? বিই, তাই না? দেখো বি শীর্ষবিন্দু দিয়ে যায় মধ্যমা কি? বিই, এটা আমি মনে রাখার জন্য লিখলাম। এই জন্য মধ্যমাটা কি হচ্ছে? 2BE, মানে দ্বিগুণ বিই। আবার ঠিক একইভাবে এবার যদি আমরা সি শীর্ষবিন্দু নিই, তাহলে মধ্যমা কি? CF, তাহলে এবি বাহুটা নেব না, যেহেতু এফ এবি বাহুকে ছেদ করলো, তাহলে এই দুটো বাহুর যোগফল, তাহলে আমরা লিখতে পারি BC প্লাস AC, BC প্লাস AC দ্বিগুণ হবে 2CF এর, এটাকে আমরা দেব 3 নাম্বার। পাশে লিখব যেহেতু সি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত মধ্যমা, দেখো অনেকভাবে লিখে যায়, অঙ্কিত মধ্যমা সেটা কি? CF, তোমরা নিজের ভাষায় এটা লিখবে। সি বিন্দু দিয়ে দেখো অঙ্কিত মধ্যমার নাম কি? CF। আর এফ যেখানে ছেদ করেছে সেই বাহুটা কিন্তু নেব না, এই বাহুটা নেব না, তাহলে কোন বাহুটা নেব? এই দুটো বাহু BC আর AC, সেটা মধ্যমার দ্বিগুণের থেকে বড়। এবার আমরা কি করব? 1, 2 আর 3 যদি যোগ করি, দেখো কি পাচ্ছি, তাহলে লিখব 1 + 2 + 3, 1 + 2 + 3 করে পাই। তাহলে 1 নাম্বার এটা ছিল। এর বাম দিকটা কি আছে? AB প্লাস AC, তাহলে সেটা লিখবো আগে AB প্লাস AC প্লাস, আগে বাম দিকটা লিখে কমপ্লিট করব। এর বাম দিকে কি আছে? আবার AB
প্লাস বিসি প্লাস এর বাম দিকে কি আছে বিসি প্লাস এসি গ্রেটার দেন, এবারে ডান দিকটা যোগ করব। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 2AD, তারপরে কি আছে 2BE, তারপরে কি দেওয়া আছে 2CF। এবার যদি আমরা কমন নিই, দেখো বানিয়ে কমন নেওয়ার আগে দেখো AB আর একটা AB, তাহলে দুটো AB, তাহলে 2AB। ঠিক একইভাবে আমরা খুঁজব BC, দুটো আছে তাহলে 2BC। তারপরে কি আছে দেখো AC বা CA যে কোনোভাবে লিখতে পারি, চলো আমি AC লিখছি, তাহলে 2AC। আর এখান থেকে আমরা কি করব 2টা কমন নেব, তাহলে পড়ে থাকছে AD প্লাস BE প্লাস CF। এবার এই দুই যদি কেটে দিই তাহলে আমরা কি পাচ্ছি AB, না এখান থেকে দুইটা কমন নিই, সরি এখান থেকে কাটতে পারবো না, দুই এখন কাটবো না, আমরা পরবর্তী কাটবো, এবার কাটবো। তাহলে দুই কমন নিয়ে নিই, AB প্লাস BC প্লাস AC, তাহলে এখানে আছে 2AD প্লাস BE প্লাস CF। এবার আমরা কাটতে পারি টুটাকে বের করে নেওয়ার পর, তাহলে AB প্লাস BC প্লাস AC গ্রেটার দেন AD প্লাস BE প্লাস CF। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল যে মধ্যমা তিনটির যোগফল বড় হবে, মধ্যমা তিনটির যোগফল থেকে বড় হবে তার পরিসীমা। দেখো AB প্লাস BC প্লাস AC এটা পরিসীমা, তার মধ্যমা তিনটির যোগফলের থেকে বড়, তাহলে এখানে লিখব প্রমাণিত। মনে রাখবে এটাকে বলা হয় গ্রেটার দেন, আর গ্রেটার দেনে এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়। আর এই বৈশিষ্ট্যটা কিন্তু মানে এই যে শর্তটা যে লিখে দিলাম এটা কিন্তু প্রত্যেকটাতেই হবে। দেখো একবার লিখলে বাকিগুলোতে লেখার দরকার নেই, মানে এখানেও সেই শর্তটাই হবে, কেন কি বাকি যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর মধ্যমা থেকে কি হবে দ্বিগুণের অপেক্ষা বৃহত্তর মানে বড় হবে, এটাতেও একই রকম শর্ত মেনে চলবে। তো একবার লিখলে বাকিবার আমাদের লেখার প্রয়োজন নেই। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 17 করব।